ওয়েলকাম টু মায়ের ঘাট। আমোদর নদীর তীরে যাচ্ছি। ওহো হো হো, অপূর্ব। দেখো সুন্দর একটা রাস্তা, দুদিকে দেখো কত গাছ সারি সারি। আমোদরের তীরে যাচ্ছি, মায়ের ঘাটে। দেখো আমোদরের তীরে জগতেরই মাতা গো, জগতেরই মাতা রামচন্দ্র পিতাময়ে শ্যামা দেবী মাতা আমোদরের তীরে এলেন জগতেরই মাতা। জগতে শ্রী শ্রী মাতৃ মন্দির এসে গেছে। দেখো রাস্তাটা একটু এরকম। শ্রী শ্রী মা শারদার কানন। এই ঝাড়ু দিচ্ছে শ্রী শ্রী মা শারদার কানন। আমোদর, এই আমোদর তীরে যেখানেই মা ভাই বোনদের নিয়ে আসতেন, আর আনার পরে এখানে স্নান করিয়ে তাদেরকে মুড়ি খাইয়ে তারপর ঘরে নিয়ে যেতেন। নম বিশ্বনাথায় নম। শ্রী শ্রী মা শারদার কানন, জয়রামবাটি শ্রী শ্রী মাতৃ মন্দির। দেখো সুন্দর গেট। এই যে মাতৃ মন্দির, এই আমোদরের, এই আমোদর নদ। যেখানে টাইম টেবিলটা দেখে নাও, খোলার সময়। টিউবওয়েল আছে। মায়ের মন্দির দর্শন করব। দেখো মায়ের মন্দির দর্শন করব। জয় মা, জয় মা। ওম শিবায় নম, ওম শিবায় নম। দেখো শিবের মন্দির। বাহ, মন্দিরটা চারপাশটা দেখো কত সুন্দর। যে আমোদরের ঘাট, মা এই 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 সানের ঘাট দিয়ে স্নান করতেন ভাই বোনদের। দেখো দেখো কি অপূর্ব। এই আমোদরটা দেখো কত সুন্দর লাগছে। আমোদরটা, আমোদর নদী, এই আমোদর নদী। এই মন্দিরটা পরিক্রমা করছে। মন্দিরটা শিবের মন্দির, মায়ের কাননে শিবের মন্দির। এই যে দেখো নামছি। আহা কি অপূর্ব। দেখো এই যে মায়ের ঘাট। এই যে শ্রী শ্রী মায়ের ঘাট। আমরাও নামবো, এই জল একটু মাথায় দেব। দেখো আমোদরের নদ, এখানেই মা ভাইদের নিয়ে আসতেন, এনে চান করিয়ে তারপরে তাদেরকে মুড়ি খেতে দিতেন, তারপরে তিনি ঘরে যেতেন। এই আমোদরের নদ। মায়ের গঙ্গা খুব পছন্দ, আর কাছাকাছি তো গঙ্গা নেই। এই আমোদর নদ দেখো, গঙ্গা গঙ্গা গঙ্গা। এই আমোদর গঙ্গা গঙ্গা। দেখো এই যে ফটো দেওয়া আছে মা। এই যে এখানে দেখো সারদা দেবী বলেছেন ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম। আমোদরের নদী ছিল আমাদের গঙ্গা, গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার বাড়ি ফিরে আসতুম। দেখতে পেয়েছো? এ দেখো লেখাটা কি সুন্দর। এই যে মায়ের, এখান থেকে মন্দিরটাও কি ভালো লাগছে দেখো।
বাহ, এটা খুব সুন্দর গাছ। এই যে দেখো, ওহো, মায়ের কানন কি অপূর্ব। দেখো, এটা কি অপূর্ব জায়গা। পুরো শেষ হবে না, অনেক। এই যে শ্রী শ্রী মায়ের পিতা ও মাতার সমাধি মন্দির, মাতার পিতার সমাধি মন্দির মায়ের। হ্যাঁ, রামচন্দ্র পিতা মায়ের শ্যামাদেবী মাতা, আমোদরে তীরে এলেন জগতেরই মাতা। দেখো, দেখো মায়ের কাননটা কি অপূর্ব। আহা হা, দেখো দেখো কি অপূর্ব। এখানে একটা আর্টিফিশিয়াল পাহাড় করেছে। সেখানে শিবলিঙ্গ রয়েছে। দেখো কি অপূর্ব, কৈলাস পর্বত, এটা কৈলাস পর্বত। দেখো, এই যে এখান থেকে সোজা মা পায়ে হেঁটে এখান দিয়ে মায়ের বাড়ি দেখা যাচ্ছে। এই যে মাঠের এই রাস্তা দিয়ে মা চলে যেত আল ধরে মায়ের ভাই বোনদের নিয়ে। দেখো, ওহো, কি অপূর্ব, কি অপূর্ব, কি শোভা। দেখো কি অপূর্ব শোভা, মায়ের কত কৃপা। দেখো দেখো দেখো, আর এদিকটা দেখো, ও আরেকটা, দুটো মন্দির, এটা মিস করে ফেলছিলাম। ভাস্করচন্দ্র ঘোষ আর উর্মিলা ঘোষ, এটা কাদের? এটা একটা অন্য মানুষদের, ওসব বাদ দাও। মায়ের পরিবারের কেউ না ওরা। দেখো অপূর্ব বাগান, সুন্দর এই বাগান। দেখো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, শ্রীরামকৃষ্ণদেব। দেখো এটা একটা কি সুন্দর, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এটা ঠাকুরের একটা। এই দেখো, ওটা একটা দূরে দেখো, ভানু পিসির বাবা। এই ভানু পিসির বাঁধ ওখানে লেখা আছে, ভানু পিসির বাঁধ। ভানু পিসির একটা কিছু একটা, ভানু পিসি মাকে তো খুব ভালোবাসতেন। মানে গ্রামগঞ্জের যত পাড়াঘরের বউরা যা মাকে জ্বালা যন্ত্রণা দিতেন, যা হারে কি পাগল স্বামী, তখন মা ভানু পিসির কাছে প্রাণটা জুড়াতেন। যে ভানু পিসি মাকে খুব ভালোবাসতেন। আর ভানু পিসিই বুঝেছিলেন এই রাধারানী, স্বয়ং মা লক্ষ্মী। আর একটা কি সুন্দর আর্টিফিশিয়াল, এটা কি গোমুখ, হিমালয় পর্বত। আহা হা, দেখো দেখো দেখো, গোমুখ। আমি গঙ্গোত্রী গেছি, গোমুখে যাইনি। দেখে নাও, গোমুখ, হিমালয় পর্বত, গোমুখ। আহা হা, মায়ের কি ভুবন মোহিনী, স্বয়ং মা লক্ষ্মী। দেখো, স্বয়ং মা লক্ষ্মী এখানেই এসেছিলেন। মণিকর্ণিকা, দেখো দূরে মণিকর্ণিকা। আর এই যে যার হুঁশ আছে সেই মানুষ, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, এই দেখো, চালাকি দ্বারা মহৎ কার্য হয় না। স্বামীজি বলেছেন, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। এই যে ঠাকুর কি বলেছেন, কি অপূর্ব। দেখো দেখো কি সুন্দর। এই যে শ্রী মা শারদা প্রদর্শনী, মা শারদার এই ভগবান শঙ্করাচার্যের এই যে উপরে, আমি সকলের মা, মননে ধ্যানে, এই যে মায়ের। দেখো এখানে মায়ের ছবি দিয়ে রামেশ্বর দর্শন, মানে মায়ের নীলাম্বর বাবুর বাগান বাড়ি,
এই মোটামুটি বৃন্দাবনের পথে মা কেমন, তারকেশ্বরে হতে দেওয়া, জগদ্ধাত্রী পূজা, শ্যামপুকুর বাটি, এইসব। এই যে মায়ের রন্ধনশালা, শ্যামপুকুরে কী করেছিল, এই যে মা ডাকাতের হাতে পড়েছিলেন, এই যে সিংহবাহিনী মন্দিরে হত্যা দিয়েছিলেন, এই পতি পূজা, মাতৃত্বের প্রাধান্য, ঠাকুর কীভাবে মাকে সব কিছু শিখিয়ে, সরস্বতী পূজা, স্বামীর সঙ্গে সম্পর্ক কী, স্বামীর সকাশে স্বয়ং মা কালী মাকে কীভাবে সেবা করেছিলেন দক্ষিণেশ্বরের পথে, এই যে গ্রাম্য রটনা, কামারপুকুর, স্বামীর সেবা, মায়ের অষ্টসখী, মা যখন ভয় পেতেন তখন 8টা সখী এসে মায়ের সব সময় সঙ্গী হতেন স্নান করার সময়, সব কিছু কাজে। এই যে দল ঘাস কাটা মায়ের ছোটো বয়সে, কাজের মধ্যে মা সব কিছু, কুটো বাঁধা আছে সব কিছু। এই যে সূচনা, আমি শেষ থেকে দেখিয়েছি যেহেতু আমি ওদিক থেকে এসেছি। দেখো কি সুন্দর মণিকর্ণিকার ঘাট, এই যে মায়ের একটা সুন্দর গেট। দেখো দেখো ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখো কি অপূর্ব। এই যে মণিকর্ণিকা, একটা ঘাটের নাম দিয়েছে। এই যে এই গেট দিয়ে আবার বাইরে বেরিয়ে যায়, এই গেট দিয়ে আবার বাইরে বেরিয়ে যায়। অপূর্ব, দেখো এই গেটটা দিয়ে আবার বাইরে বেরিয়ে যায়। এখানে সমাপ্ত। ঠিক আছে, টাটা। জয় মা, জয় মা।